আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ প্রবাসের আমার সকল ভাই ও বন্ধুদের আমার সালাম ও শুভেচ্ছা দিয়ে আজকে আর ভিডিও শুরু করতেছি। আমার আজকের ভিডিওর আম, মূলত উদ্দেশ্য হলো কোরবানি নিয়ে কিছু কথা বলা। আমি গত জুমায়ও কিছু কথা বলেছিলাম এবং কি আপনাদেরকে বলেছিলাম আমার এই কথাগুলির মধ্যে কোনো সন্দেহ থাকলে আপনারা অবশ্যই আলেম ওলামাদের কাছ থেকে আমার এই কথাগুলি ক্লিয়ার করে নেবেন। তো আমি আজকেও জুমার নামাজ শেষে চিন্তা করলাম যে কোরবানি নিয়ে কিছু কথা বলি, হয়তো কোরবানির আগে কোরবানি নিয়ে আর কোনো কথা বলবো না ইনশাল্লাহ হয়তোবা। তো আমি কিছু কথা ক্লিয়ার করতে চাই। আমার এই কথাগুলি বুঝতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমার কথা হলো কোরবানি। আমি কোরবানি দেওয়া থেকে পাওনাদারের টাকা পরিশোধ করা উত্তম। তো আমি যদি আম, কোরবানি যদি দেওয়ার সামর্থ্য হয় অবশ্যই কোরবানি দিতে হবে। এই ব্যাপারে অনেক হাদিস আছে, যার সামর্থ্য আছে সে কোরবানি না দিলে সে যেন ঈদগাহে না আসে, এভাবে কিছু হাদিস আছে আমরা যেগুলো শুনতে পাই। তো সেই ক্ষেত্রে কোরবানিকে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। কিন্তু দেখা যায় যে আমার পরিবার চলতে কষ্ট হয়, বা আমার পাওনাদার আছে অনেক বেশি, যেসব পাওনাদারের কারণে আমার মাসে মাসে সুদ গুনতে হয়। পাওনাদার আমাকে অনেক প্রকারের বকাঝকা করে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি কোরবানি দেওয়া থেকে পাওনাদারের টাকাটা পরিশোধ করা উত্তম। আর পাওনাদার যদি শান্তশিষ্ট থাকে, আর যদি আমার পাওনাদার যদি কোনো সমস্যা না করে, তাহলে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা এটা যেন মনে না করি আমার ছেলে মেয়ে বড় হয়েছে, বা আমার পাড়া প্রতিবেশী কি বলবে, বা আমার ছেলে শ্বশুরবাড়ি মেয়ে শ্বশুরবাড়ি কি বলবে, এসব কথা যেন আমাদের মনে না আসে। তো আমরা আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিতে পারি। সেই ক্ষেত্রে আমি দ্বিতীয় কথা বলবো, কোরবানির পশুর ছবি দয়া করে দয়া করে দয়া করে কেউ ভিডিও বা অডিও আপলোড দিবেন না। এতে হয়তোবা, আমি বলতেছি না যে মানে সবার হবে, হয়তোবা আবেগের আপ্লুত হয়ে আমরা অনেক সময় আম, কোরবানি পশুর ছবি, আমার নিজের পশুর ছবি, আমি কোরবানির পশুর ছবি হয়তো ফেসবুকে দিলাম বা ইউটিউবে দিলাম, মানে এটা প্রকাশ করলাম। হয়তোবা আমি কোনো প্রকাশ করার উদ্দেশ্যে এটা করিনি, কিন্তু কিন্তু মনেরও অজান্তে কখন মনে শয়তানে একটা কুপ্ররোচনা ঢুকাই দিবে যে অন্যদের গরু থেকে তোর গরু বড়, বা অন্যদের গরু থেকে আমার গরুটা ছোট, আমি মনে কষ্ট থাকতে পারে। তো এইসব চিন্তা ভাবনা করে অবশ্যই আমরা কোরবানির পশুর ছবি কোনো প্রকার ভিডিও আপলোড না করি এবং ছবি আপলোড না করি। এটা আমার অনুরোধ থাকবে, এতে যেন কারো ভিতরে যেন কোনো প্রকার শয়তানের কুপ্ররোচনা না দিতে পারে। আমার আরেকটা কথা হলো, আহ, কোরবানি হয়তো আমি কিনতে যাচ্ছি বা অপর একজন লোক কিনতে যাচ্ছে, আমরা সব সময় এই ভুলটা করি। আমি দেশে থাকতেও আমি নিজেও করতাম। তো এখন চিন্তা করতেছি যে আমি বিভিন্ন আলেমদের কথাগুলো শুনে আমরা যেন কোরবানির পশু নিয়ে কাউকে প্রশ্ন না করি যে আপনি কত দিয়ে কিনেছেন। দয়া করে এটা যেন আমরা কেউ না বলি, এই তোমার গরু কত হয়েছে, এই তুমি কত দিয়ে কিনেছো। আলহামদুলিল্লাহ, যে যত দিয়ে কিনি না কেন আমরা কোরবানির উদ্দেশ্য যদি কিনে থাকি তাহলে আমরা কাউকে না বলাটাই উত্তম। আমি কত দিয়ে কিনেছি এবং আমিও না জানা উত্তম অন্য আমার পাশের বাড়ি বা আমার আত্মীয় স্বজন কত দিয়ে কিনেছে। সে যদি নিজের থেকে বলে অন্য কথা, বা আমি যেন কাউকে জিজ্ঞেস না করি। আর আত্মীয় স্বজনদের মধ্যে তো এমনিতে কথাবার্তা হয়। তো আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, শয়তানের কুপ্ররোচনা থেকে যেন সবাইকে রক্ষা করে। আরেকটা বিষয় হলো, আম, যদিও আমাকে কেউ জিজ্ঞেস করে বসে, আমি হয়তো একটা পশু ক্রয় করলাম, আমি হেঁটে আসতেছি, আমাকে একজন বললো যে ভাই কত দিয়ে কিনেছেন, দয়া করে এখানে উত্তর হবে আল্লাহ যা তৌফিক দিয়েছেন তাই। এক কথা শেষ। আল্লাহ যা তৌফিক দিয়েছেন তাই। এতে মানে পরবর্তীতে পরবর্তীতে গোমরাহি হওয়ার সম্ভাবনা থাকে না। এক নাম্বার গোমরাহি, হয়তো আমি মনে মনে চিন্তা করতে পারি যে আমি জিতে গেছি গরু কিনে। এখন আল্লাহর নামে কোরবানি হওয়াতে আমার জিতের কিছু নাই এখানে, এক নাম্বার কথা। দুই নাম্বার হলো আমার মনে এমনও কুপ্ররোচনা আসতে পারে, ইস, হয়তো আমি ঠকে গেছি। তো দুইটা বিষয় কিন্তু মনে আসলে মনে করেন যে কোরবানের একটা তারতম্য তৈরি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে
ঠকে গেছি, জিতে গেছি, এই শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য অন্তত পক্ষে আমরা দাম নিয়ে কথাবার্তা না বলি। আমার আরেকটি ব্যাপার হলো, অংশীদারদের মধ্যে অবশ্যই সামঞ্জস্য ঠিক রাখবেন। কোরবান ক্রয় করার পশু ক্রয় করা থেকে নিয়ে একদম জবাই পর্যন্ত এর মধ্যে প্রত্যেকটা খরচ যেন আপনার হিসাব মতো থাকে। এখন কেমন হিসাব মতো হতে পারে? মনে করেন আপনারা যারা 5 শেয়ার 7 শেয়ারে একটা পশু কোরবানি দিচ্ছেন, সেই ক্ষেত্রে কোরবানিটা কিনা থেকে নিয়ে, হাসিল দেওয়া থেকে নিয়ে, বাড়িতে অন্য কোনো লোক পৌঁছে দিতে পারে, তাকে টাকা দেওয়া লাগতে পারে, এবং কি কারো বাড়িতে গরুটা 2-1 দিন থাকতে পারে, তাকে টাকা দেওয়া লাগতে পারে, এবং কি গরুর খাবারের ব্যাপারে, এবং কি পশুটার জবাইয়ের দিন জবাই এবং পারিশ্রমিকের ব্যাপারে, প্রত্যেকটা ব্যাপারে আমরা যেন মাথায় রাখি যে সবার সমান টাকা যেন খরচ হয়। এখানে যেন 1 টাকা শেয়ারে যেন কেউ যেন বেশি না দেন আবেগ আবেগ আপ্লুত হয়ে। হয়তোবা হতে পারে যে আমার ভাই সে কেন 5 টাকা দিবে, আমি দিয়ে দিই, একই তো কথা না, সবাই সমান দিয়ে দিবেন। আর যেসব ফ্যামিলিতে 3 জন 4 জন 5 জনের পক্ষ থেকে একটা কোরবানি হয়, সেসব ফ্যামিলিতে প্রয়োজন নাই, হয়তোবা এটা নিয়ে হয়তো আলেমদের সাথে কথা বলতে পারেন। আর যেসব ফ্যামিলিতে অবশ্যই 7 ফ্যামিলি 7 শেয়ার একটা কোরবান হচ্ছে, ওইখানে যেন তারতম্য না থাকে, ওইখানে সবাই যেন সমান করেন। আর অবশ্যই মাথায় রাখতে হবে, কোরবানির দিন যারা আমাদেরকে হেল্প করবেন বাড়িতে, তাদেরকে যেন মাংসের বিনিময়ে যেন আমরা শ্রমিক না নেই, অবশ্যই পয়সার বিনিময়ে নেই। আল্লাহকে খুশি করার জন্য অনেকে কথা বলতেছেন যে 1 লাখ টাকার গরু জবাইয়ের জন্য 10,000 টাকা চাচ্ছে। হ্যাঁ, আমরা যদি নিজেরা না পারি, 10,000 না, সে যদি 20,000 টাকাও চায়, আমাকে করাইতে হবে, যদি আমি নিজে না পারি। যদি আমি পারি আলহামদুলিল্লাহ, আমারটা আমি করব বা আপনারটা আপনি করবেন। কিন্তু যদি না পারেন, যে চাইবে তার সাথে আপনি দামাদামি করে নেবেন, সে যেন 1 টুকরা মাংস যেন পারিশ্রমিক হিসেবে না পায়। এখন আপনার কাজ শেষে আপনি হয়তো তাকে কিছু মাংস খাওয়ার জন্য দিলেন, সেটা অন্য বিষয়। কিন্তু কাজের ব্যাপারটা যেন একদম সঠিকভাবে করে নেন। আরেকটা বিষয়, সেটা হলো, আমি গত সপ্তাহে বলেছি, ওইটা আবারও আমার মাথায় ঘুরে, ওইটা আমারও আবারও বলতে হয়, মানে বলতে চাই, সেটা হলো অবশ্যই কোরবানির মাংস যেন বিক্রির মধ্যে না পড়ে। দয়া করে কোরবানির মাংস যেন বিক্রির মধ্যে না পড়ে। আপনি আপনার বাসায় হয়তো 10 থেকে 15 জন লোকরে খাওয়ানোর ব্যবস্থা করেন, কিন্তু আপনার কোরবানির মাসে দেখা যায় কোরবানির দিন বা কোরবানির মাংস যে কদিন আপনি খাওয়াবেন, অবশ্যই আপনার ওই কন্ট্রাক্টের থেকে ওই ক টাকা আপনাকে কম নিতে হবে, না হলে কিন্তু আপনার কোরবানি হবে না, জাস্ট মাংস খাওয়া হবে। যাক, এটা যদি কেউ যদি মনে করেন যে না, আমি শুধু মাংসের জন্য, মানুষকে দেখানোর জন্য কোরবানি দিয়েছি, তাহলে তার জন্য কোনো সমস্যা নাই। আর যে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দিবেন, অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যে খাওয়াচ্ছেন, এই খাওয়ানির টাকা, মাংস যেদিন আপনার কোরবানির মাংসটা যেদিন খাওয়াচ্ছেন, সেদিনের টাকাটা নেওয়া যাবে না। আর বিশেষ করে কোরবান যে করবে সে তো মাংস বেচার প্রশ্নই আসে না, এবং কি চামড়াও বিক্রি করা যাবে না, যদিও চামড়া নিজে খাওয়া যাবে, ইচ্ছা করলে প্রসেসিং করে নিজে খাওয়া যাবে, কোরবানির চামড়া বা এভরিথিং নিজে খাওয়া যাবে, বাট একটা পশমও বিক্রি করা যাবে না। যদিও বিক্রি করা হয়, এটা গরিবের সম্পদ, গরিব নিয়ে যেতে পারে, গরিবরে এই টাকা দিয়ে দিতে হবে। তো আমাদের দেশে যদিও মাদ্রাসাগুলি আছে, আমি ওইটা নিয়ে একটা ভিডিও করব ইনশাল্লাহ, মাদ্রাসাগুলি কেন বাড়িয়ে বাড়িয়ে গিয়ে চামড়া সংগ্রহ করবে। আমাদের সমাজ এমন কেন হয় নাই যে আমরা মাদ্রাসাকে চামড়াটা পচাই দিয়ে আসব? ইসলাম কেন ভিক্ষা করবে? যাক, এ ব্যাপারে আমি পরে কথা বলবো ইনশাল্লাহ, আরেকটা ভিডিও করব আজকে বা কালকের মধ্যে। আরেকটা বিষয় হলো, আমরা যখন গরু বা পশু জবাই করব, অবশ্যই কণ্ঠনালী আর 3টা রগ কাটা হয়ে গেলে যথেষ্ট। আমরা যেন এর পরবর্তীতে যেন কোনো প্রকারে এই পশুটাকে যেন আঘাত না করি, এবং কি যে কসাইরা কাজ করতে আসবে বা আমার পার্শ্ববর্তী যে লোকটা কাজ করতে আসবে, তাকেও যেন টাচ করতে না দেওয়া হয় গরু ঠান্ডা না হওয়া পর্যন্ত বা পশু ঠান্ডা না হওয়া পর্যন্ত।
অবশ্যই মাথায় রাখতে হবে কোনো প্রকারে যেন ছুরি দিয়ে কণ্ঠনালীর ভিতরে হাড্ডিতে যেন আঘাত করা না হয়, রগে যেন আঘাত করা না হয়, গরু ঠান্ডা হওয়ার আগে যেন গরুর পায়ের রগ যেন না কাটা হয়। অবশ্যই এটা যে কোরবানি করবেন সে যেন খেয়াল রাখেন, কারণ শ্রমিকরা সে চিন্তা করবে যে সে দিয়ে যেতে পারলে হয়ে গেল, কিন্তু মালিক পক্ষ অবশ্যই খেয়াল রাখবেন যেন এগুলো যেন না করতে পারে। কারণ আমি জানি আমার এই ভিডিও বেশি লোক দেখবে না, আল্লাহ চাহে তো অনেক লোক দেখতে পারে। যদি একজন লোকও যদি আমার এই ভিডিওর মাধ্যমে উপকৃত পান তাতে আমি খুশি। তো অবশ্যই মাথায় রাখবেন, কারণ আপনি যদি হাড়ে আঘাত করেন হয়তো গরুটা স্ট্রোক করতে পারে। কারণ স্ট্রোক কি হয়, সেটা হলো ব্রেন এবং হাড়ের সাথে যে সংযোগটা আছে ভিতরে নার্ভ, এই নার্ভটা কেটে গেলে একটা মানুষ বা ব্লক হয়ে গেলে বা ছিঁড়ে গেলে একটা মানুষ ব্রেন স্ট্রোক করে। এখন এই গরুটা যদি স্ট্রোক করে মারা যায় তাহলে আপনি জবাইকৃত মাংস খাইলেন না, আপনি মৃত গরুর মাংস খাইলেন বা মৃত পশুর মাংস খাইলেন। কেন আমরা এত টাকা খরচ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য পশুটাকেও কষ্ট দিব না, এবং কি আমরা মৃত পশুর মাংস খাবো না? আমরা চেষ্টা করব, সবসময় চিন্তা করব যে অবশ্যই আমি জবাইকৃত পশুর মাংস খাবো এবং ওই জবাইটা হবে একমাত্র আল্লাহর নামে। আরেকটা বিষয় আমি বলি, সেটা হলো আমরা অনেকে বলি যে আমার নামে কোরবানি বা আমার ভাইয়ের নামে কোরবানি, বাবার নামে কোরবানি। আমাদের হয়তো সবার মনের নিয়ত, আলহামদুলিল্লাহ সবার মনের নিয়ত থাকে নামে না, কিন্তু আমরা বলতে ভুল করি নামে। এটা হবে আমার পক্ষ থেকে বা আমার বাবার পক্ষ থেকে বা আমার দাদির পক্ষ থেকে বা আমার সন্তানের পক্ষ থেকে, কিন্তু আমরা বলতে বলি নামে। তো আমরা অবশ্যই এটা শুধরানোর চেষ্টা করব যে আমরা নামে আর বলবো না। আমরা যারা বলি আমরা সবাই বলবো যে আমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আল্লাহর নামে, আমার বাবার পক্ষ থেকে আল্লাহর নামে, আমার সন্তানের পক্ষ থেকে আল্লাহর নামে। আমরা শুধু কথাটা চেঞ্জ করলে হয়ে যাবে, কিন্তু আমাদের মনের সবাই উক্তি একটাই থাকে, আমাদের নামে কোনোদিন আমরা কোরবান করি না। যে মুসলিম, যে বুঝে, যে ইসলাম বুঝে, যে রসুল মানে, আল্লাহ মানে, সে কোনোদিন নিজের নামে জবাইকৃত পশু বা পাখি সে খাইতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা মনে থাকে আমাদের নিয়ত ঠিকই, কিন্তু আমরা বলে ফেলি যে আমার নামে বা বাবার নামে, বাট এটা যদিও হয় না, এটা হবে আমার পক্ষ থেকে বা অমুকের পক্ষ থেকে। আরেকটা বিষয়, আমি আর বেশি কথা বলবো না, চামড়াটা অবশ্যই গরিবের হক। চামড়া ইচ্ছে করলে আমরা খাইতে পারবো, আর চামড়া ইচ্ছা করলে, ইচ্ছা না 100% দান করে দিতে হবে, ইচ্ছা করলে খাইতে পারবো। সম্পূর্ণ মাংসই খাওয়া যাবে। আর একটা বিষয়, লাস্ট যে বিষয়টা, সেটা হলো আমরা যখন জবাইকৃত পশুর মাংস আমি আমার ভাগের মাংস পাবো, এটা আমি কি করব? সেক্ষেত্রে যদি শেয়ারের জবাই হয়, পশু হয়, যেমন বড় পশুগুলি শেয়ারের হয়, শেয়ারের পশুগুলি অবশ্যই 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 যেন সমান শেয়ার ভাগ হয়। সাতজনের শেয়ার যেন অবশ্যই 7 জন হয়, 5 জনের শেয়ার যেন অবশ্যই 5 ভাগ সমান থাকে। এখন যে ফ্যামিলিতে যৌথ ফ্যামিলি, এখানে তো আর ভাগের প্রয়োজন নাই, এখানে সব মাংসটাই যৌথ ফ্যামিলির। এখন যৌথ ফ্যামিলি এই মাংসটা কি করবেন, বা আমার মাংসটা আমি কি করব, বা অন্য লোকে যে শেয়ারে 1 ভাগ মাংস পেয়েছেন সে কি করবেন? এখানে অনেকগুলো উক্তি আছে। সেই ক্ষেত্রে প্রথম উক্তি হলো, আমি ইচ্ছা করলে সব মাংস আমি খাইতে পারবো, এতে কোরবানি হয়ে যাবে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আমার সম্পদ বা আমার আহারে বা আমার খাবারে যে আমার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর হক আছে, এই হকটা আমরা অবশ্যই আদায় করার চেষ্টা করব। যেখানে একটা হাদিসে আছে, যদি আমার বাড়িতে কোনো কিছু ভালো রান্না হয়, যদি আমার বাড়িতে কোনো কিছু ভালো রান্না হয়, রান্নার ঘ্রাণটা যেন পাশের বাড়িতে না যায়। যদি যে বাড়িতে আমার রান্নার ঘ্রাণটা যাবে, আমি যেন তাকে অন্তত মাংস না দিতে পারি বা ভালো খাবারটা না দিতে পারি, অন্তত একটু ঝোল হইলেও দেই। এটা একটা হাদিসে আছে, হ্যাঁ। তো আমি যদিও হাদিস নাম্বারগুলো বলতে পারতেছি না। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই, প্রতিবেশীর হক আছে, যেখানে বলছে যে প্রতিবেশী আমার ঘ্রাণ পাইতে পারে, পাবেই, স্বাভাবিক। আমি যদি রান্না করি রান্নার ঘ্রাণ যাবে, রান্নার ঘ্রাণ গেলে তাকে আমার দিয়ে খেতে হবে, এটাই প্রতিবেশীর হক। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মাথায় রাখবো প্রতিবেশীর হক দিতে হবে। সেই ক্ষেত্রে আমার আশেপাশে খেয়াল রাখতে হবে, প্রথম প্রাধান্য দেখা গেছে গত বছর একজন লোক কোরবান দিতে পারছে, এবছর পারে নাই কোনো সমস্যার কারণে, বা একটা লোক আছে সে কোরবানও দেয় না,
কোরবানও দিতে পারে নাই এবং কি সে কারো কাছে চায়ও না হাত পেতে। এই লোকগুলোকে আমরা প্রথমে প্রাধান্য দেবো, চেষ্টা করবো আমরা বাড়ি বাড়ি গিয়ে মাংস পৌঁছে দিয়ে আসার জন্য। আমার বাড়িতে কেউ যেন এসে ভিক্ষার মতো না খুঁজে নিয়ে যায়, কারণ রসুল্লাহ ভিক্ষাকে পছন্দ করেন নাই, আমরাও করব না। আমরা চেষ্টা করব সবার বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসার জন্য। কেউ যেন এটা মনে না করি যে আমার বাড়িতে 50 জন লোক আসবে আমি তাদেরকে দেব। তার চাইতে ভালো আমি দিয়ে আসব, কারণ এটা আমার দায়িত্ব। আমার দায়িত্ব, আমি যে আমার প্রতিবেশীর হক আদায় করতেছি, আমার উপর যে প্রতিবেশীর হক আছে এই হকটা আমি আদায় করতেছি। প্রতিবেশী যে আমার থেকে গ্রহণ করতেছে সে আমাকে ঋণ মুক্ত করতেছে, আমি ঋণী। আল্লাহ আমাকে যেটুক তৌফিক দিয়েছেন এটুক তৌফিকে আমি প্রতিবেশীর কাছে ঋণী। এখন প্রতিবেশী আমার সম্পদ বা আমার দানের যে টাকা বা সম্পদ বা মাংস সে গ্রহণ করতেছে, আমাকে সে ঋণ থেকে মুক্ত করতেছে। সেখানে আমি প্রতিবেশীকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। তো সেখানে কেন প্রতিবেশী আমার কাছে এসে ভিক্ষে নিয়ে যাবে? ভিক্ষা আল্লাহ রসুল পছন্দ করেন নাই। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মাথায় রাখবো, সবাইকে পৌঁছায় দিয়ে আসবো। আর কোনটা বলছি এখন হলো প্রতিবেশীকে দেওয়া আমাদের হক, প্রতিবেশীকে দিতে হবে। আত্মীয় স্বজনের মধ্যে যারা কোরবান করে নাই তাদেরকে দেওয়া উত্তম, বা যারা কোরবান করেছে সম্পর্ক আরও গভীর করার জন্য আমরা দিতে পারি। এক কথা হলো কোরবানের মাংস নির্ধারিত এমন না যে আমাকে সব বিতরণ করতে হবে বা সব আমি খাইতে হবে। আমি ইচ্ছে করলে খাইতে পারবো, ইচ্ছে করলে সব বিতরণ করতে পারবো। তবে যেহেতু আল্লাহ রাস্তায় একটা পশু কোরবানি করি আমরা, আমরা চেষ্টা করব বেশি সম্ভব দিয়ে দেওয়ার জন্য। কারণ আল্লাহ রাস্তায় কোরবানি করছি, মাংস কিনে খেলে তো আমি বাজার থেকে প্রতি বছর বছর বা প্রতি মাসে মাসে মাংস একটা গরু কিনে কিনে খেতে পারি। কিন্তু এখন কেন আমি কোরবান একটা দিন, আল্লাহর নির্ধারিত একটা দিন, আল্লাহর বিধান রসুল্লাহদের বিধান অনুযায়ী আমরা এই কোরবান করতেছি। এই কোরবানের মাংসটা আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব বেশি সম্ভব দিয়ে দেওয়ার জন্য। রিজিকে আল্লাহ যা রাখছেন সামান্য কিছু তাবারক হিসেবে নিজেরা রাখতে পারেন, আমরা খাইতে পারি, আমরা রাখতে পারি, কিন্তু আমরা চেষ্টা করব বেশিরভাগ সম্ভব মানুষকে বিতরণ করার জন্য। আমি দুঃখিত, আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমি যদি কথা বলি আমার এখনও অনেকগুলি পয়েন্ট বাকি রয়েছে। শুধু ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমি চিন্তা করতেছি ছোট করে ফেলার জন্য। তো আমি জানি আমার এই ভিডিওটা কতজন লোক দেখবেন। আমার ফলোয়ার মাত্র 150। তো আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওটা হয়তো 300-350 লোক দেখতে পারেন, বা কেউ 2 সেকেন্ড 3 সেকেন্ড দেখবেন। আশা করি যারা দেখবেন এর মধ্যে যদি একজন লোকের মাধ্যমে আমার এই কথাটা পৌঁছে দিতে পারি আমি আলহামদুলিল্লাহ। তো আমি আর বেশি বড় করব না ভিডিও, আজকে এই পর্যন্ত। অগ্রিম ঈদুল আজহা শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।